দেখেন, অঙ্গরাজ কর্ণ, মহামহিম বিশ্ব, গুরুদ্রোণ এনারা সবাই জানতেন যে এদেরকে বধ করা হবে, তথাপি এরা কেউই দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেনি। ভগবান শ্রীকৃষ্ণ বোঝানোর পরেও এরা দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেনি। তো এর অনেকগুলো কারণ ছিল, কিন্তু এর একটা বড় কারণ হচ্ছে লোকে কি বলবে। তো দেখেন, অঙ্গরাজ কর্ণ বলছে যে যাহা কৃষ্ণ তাহাই জয়, জানে সর্বজন, তথাপি না তেজিব রাজা দুর্যোধন। তো তারপরও এই দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেনি, কারণ যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ, এই জন্যই বলেছে যাহা কৃষ্ণ তাহা জয়। লোকে কি বলবে এগুলো ভেবে যদি কোনো কাজ করো, কখনো সফলতা অর্জন করতে পারবে না। দেখো, অঙ্গরাজ কর্ণ, গুরুদ্রোণ, মহামহিম বিশ্বের মতো বড় বড় মহারথীরাও লোকে কি বলবে এগুলো ভাবার কারণেই এই অধর্মের সঙ্গ ত্যাগ করেনি, এদেরকেও প্রাণ ত্যাগ করতে হয়েছিল। তো দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ এদেরকে বারবার করে বুঝিয়েছে, দেখো তোমরা যেটা করেছো সেটা তোমরা না বুঝে করেছো, এই অধর্মের সঙ্গ এখনই ত্যাগ করে দাও এবং ধর্মযুদ্ধে চলে আসো। কিন্তু তারপরও এরা এই ধর্মযুদ্ধে আসেনি, এরা দুর্যোধনের সঙ্গেই যুদ্ধ করেছে। অঙ্গরাজ কর্ণ বলছে, বাসুদেব, আমি যদি এখন দুর্যোধনের সঙ্গ ত্যাগ করে দেই, তাহলে লোকে বলবে আমি ভয়ভীত হয়ে দুর্যোধনের সঙ্গ ত্যাগ করেছি। তার থেকে উত্তম হবে আমাকে বধ করে দেয়। বাসুদেব, আমি মৃত্যুকে স্বীকার করে নিচ্ছি, আপনি আমাকে বধ করে দিন। এইরকমই মহামহিম বিশ্ব, গুরুদ্রোণ এনাদেরকেও ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তোমরা এতদিন যা করেছোই সেটা না বুঝে করেছো, কিন্তু এখন আমি তোমাদেরকে বলছি তোমরা ধর্মযুদ্ধে চলে আসো। কিন্তু তারপরও তারা ধর্মযুদ্ধে আসেনি, এরা দুর্যোধনের সঙ্গেই যুদ্ধ করেছে। তো বন্ধুরা, লোকে কি বলবে এগুলো ভেবে যদি কাজ করো, কখনো সফল হতে পারবে না। আর ধর্মের কথা চিন্তা করে যদি কাজ করো, কখনো ব্যর্থ হবে না। তো তুমি কোনটা করবে তার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। লোকে কি বলবে এগুলো ভেবে জীবনকে বরবাদ করবে, নাকি সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনকে আরও অধিক আনন্দময় করে তুলবে, এই সিদ্ধান্ত একান্ত তোমাকেই নিতে হবে। বন্ধুরা, আমি তো কেবল তোমাদেরকে অনুরোধ করতে পারি। বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই, জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে ডিসিপ্লিন একটা বিগ ফ্যাক্ট। পৃথিবীর যত বড় বড় বিলিনিয়ারদের দেখছো, তারা এই ডিসিপ্লিন মেনটেন করেই নিজেকে এই টপ লেভেলে নিয়ে গেছে। জান হে তো জানা হে। বন্ধুরা, ভগবান জীবন দিয়েছে, নিয়েও যাবে। এর জন্য ভয়ভীত হয়ে এমন কোনো কাজ করো না যার জন্য সারা জীবন নিজেকে দোষী মনে হবে।